নীরবকেও দেখতে পেল ভিড়ের মাঝে। রোহিত চোখ জোড়া অন্যদিকে, হাত নাড়িয়ে হাসি মুখে বিদায় দিল নীরবকে। এই সাদাসিধা দোতলা বাড়িটা, গেটের কাছে বাগান বিলাস আর লনে শত শত ফুলেরা, সবাই রুহির যেন কত আপন। নিজের আত্মীয় পরিজন কেউ আজ পাশে নেই, অথচ একদল অচেনা অজানা মানুষ ওকে কতটা ভালোবাসে, নিজেদের মধ্যে ওর একটা অবস্থান তৈরি করে দিয়েছে। বাবা মায়ের কথা মনে হতেই ভেতরটা মুচড়ে উঠল। 10-10টা বছর আগে ওরা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে। ওরা থাকলে আজ কতটা খুশি হতো বলার বাইরে। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে কাঁদতে। আহারে, ওর মা রূপসা কত কষ্ট পেয়েছিল বিয়ের পর, সুখে পড়ার পরে সেটা আর টিকল না। রুহি এক বুক কষ্ট আর নতুন জীবনের স্বাদ নিতে আজ অন্য একটা ঘরে চলে যাচ্ছে। জানে না কতটুকু দিয়ে সবাইকে আগলে রাখতে পারবে। তবে বিভোরের বাবা মা যে ওকে প্রচন্ড ভালোবাসে, সেটা ওদের চেহারা দেখলেই বোঝা যায়। বিভোর রুহির হাত শক্ত করে ধরে রেখেছে নিজের মুঠোয়। এই একটা মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে মনে প্রাণে ভালোবাসে। তখন এক ক্লান্ত সন্ধে, রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। ভিড় না থাকার দরুন খুব দ্রুতই পৌঁছে গেল বিভোরদের বাড়িতে। প্রচন্ড উৎসাহ নিয়ে নাসিমা বরণ করলো ওদের। নতুন বাড়িতে পা রাখতে রুহির মনে হচ্ছে এটা এখন থেকে ওর সংসার। ওকে ড্রয়িং রুমে বসানো হলো। হালকা নাস্তা খেয়ে বিভোরের সব কাজিনরা একসাথে বসে আড্ডা দিল। বয়স্ক মহিলারা বিভিন্ন ধরনের কথা বলল, কিভাবে সবার সাথে চলতে হয় সবকিছু। নাসিমা বললেন, আমার মেয়েকে এসব শেখাতে হবে না, সবই জানে ও। একজন ফোরন কাটলো, বলল, তবু বলে রাখলাম, শ্বশুর শাশুড়িকে আজকাল ছেলের বউয়েরা দেখতেই পারে না। আরেকজন ফোরন কাটলো, প্রথম কদিন সব বউই ভালো, ধীরে ধীরে আসল রূপ দেখা যায়। আর সুন্দরী বউ থাকলে তো ছেলেরা বাপমা ভুলে বউয়ের আঁচল ধরে বসে থাকে। ফ্রেশ হয়ে সে বাবুর চৌধুরী কথাটা শুনতে পেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার গরুটা এত বছর হয়েছে বিয়ে করেছে, বুঝলেন? কোনোদিন মনে হয়েছে ও বউয়ের জন্য পাগল? বউ তো সুন্দরী। না, দেখিনি। আপনার ছেলে তো লুকিয়ে রেখেছিল বউকে। লুকিয়ে রাখিনি, সে অনেক কথা অন্তধীরে জানতে পারবে। বলি কি, আমার মেয়েটা অমন নয়, তাই ওকে প্লিজ এসব বলো না। বেচারি বিব্রতায় করছে। এসব জানা তো দরকার, আমাদেরকেই তো শিখাতে হবে। ভুল করলে শিখবে 100 বার। এখন ছেড়ে দাও, বেচারি ভাববে কি আমাদের। রুহি ক্ষীণকণ্ঠে আলতো হেসে বলল, আমি কিছু মনে করিনি। আমাদের গ্রামে তো নতুন বউদেরকে আরো বেশি করে সব বলা হয়, যাতে সেসব মেনে চলে। নাসিমা বললেন, আচ্ছা থাক, সবাই ফ্রেশ হয়ে নাও। রহিমা, আমার সাথে এসো। জি আম্মু। রজনীগন্ধার উষ্ণ সুবাসে চারিদিকে মাদকতা ছড়িয়ে পড়েছে। একটা শুভ্র সাদা শাড়িতে বাসর ঘরে বসে আছে রুহি। মুখে কোনো প্রসাধন না থাকা সত্ত্বেও ওকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। লম্বা চুলগুলো খোপা করা, সেই খোপায় বেলি ফুলের মালা জড়ানো। ঘরটাতে রুহি ছাড়া কেউ নেই। ওকে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে। আসার পর বিভোরকে একবারও দেখেনিও। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছাতেই ঘরে এলো বিভোর। দরজা লাগানোর শব্দে রুহি চমকে উঠল। বিভোরের গায়ে সাদা পাঞ্জাবি, কি চমৎকার দেখাচ্ছে ও ডাক্তার বাবুকে। সোজা ওর কাছে এসে জিজ্ঞাসা করলো, খাওয়া হয়েছে? রুহি বিরক্ত গলায় বলল, আম্মু বললো ভালো করে খাওনি, তাই এটা পাঠিয়েছে। রুহি অবাক হয়ে বলল, এটা কি? স্যুপ। চলো চলো, হা করো, আমি খেয়ে দিই। রুহি মনে মনে ভাবলো 2 প্লেট বিরিয়ানি খাওয়ানোর পরেও কিভাবে ও খায়নি। হাও। বিভোরের ধমক শোনার ইচ্ছে নেই বিধায় চুপচাপ খেয়ে নিল। অর্ধেকটা শেষ করে বলল, আর না প্লিজ, আমি এবার মরেই যাব। আর জোর করলো না বিভোর। হাফ ছেড়ে বাঁচল রুহি। হাত মুখ ধুয়ে সবকিছু গুছিয়ে বিভোর রুহির দিকে তাকালো। আরে, রুহানিকে শুভ্র শাড়িতে পরীদের মতো দেখাচ্ছে। ডানা থাকলেই চলতো। রুহি বলল, কি? কিছু না, ঘুম পেয়েছে?
না, আপনার? উম, আমার ঘুমোতে দেরি হবে, মানে অভ্যেস নেই আর কি, প্রতি রাতে কাজ করি যে। ও, এভাবে বিভিন্ন কথা বলে গল্প করতে থাকে দুজন। এক পর্যায়ে রুহি খেয়াল করলো বিভোরকে রুহানি বলেই ডাকছে, তাই জিজ্ঞাসা করলো, আপনি আমাকে রুহানি ডাকছেন? কেন? আপনি তো আমার নাম ধরে ডাকেন না। ডাকলাম আর কি। আপনি আমায় রক্তজবা বলেই ডাকুন। মনে আছে আমাদের বিয়ের পর গ্রাম থেকে ফেরার পথে আপনি কতগুলো ফুল দিয়ে আমার খোপা সাজিয়ে দিয়েছিলেন? অদ্ভুত। বিভোর উঠে রুহির খোপা চুল খুলে দিতে পিঠ ভাসিয়ে এলো, চুল ছড়িয়ে পড়ল। আজও সাজিয়ে দেব। রুহির চুলে কোথা থেকে নিয়ে আসা কয়েকটা জবা ফুল লাগিয়ে দিয়ে বলল, আহা, দারুণ। বুঝলাম, রক্তজবা বলে ডাকবেন না। বিভোর রুহির জোরাজুরিতে একসময় বলতে বাধ্য হলো যে কেন এই নামে সে আর ডাকে না। রুহি হেসে ফেলল ওর বোকা কাণ্ডকীর্তিতে। আচমকায় বিভোর রুহির কোলে মাথা রাখলো, কেননা এক অপরাধ বোধ তার চোখে মুখে ফুটে ওঠে। গাল বেয়ে নামে অশ্রু। অন্যরকম কণ্ঠে বলে ওঠে, অনেক আগে থেকেই তুমি শুধু আমার, শুধু আমি তোমাকে কাছে টেনে নিইনি। আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট পেয়েছো এতদিন, তাই না? এখন এইসব মনে পড়লে নিজের প্রতি রাগ হয় আমার। ক্ষমা করে দিয়েছো তো মন থেকে আমায়? সিঁড়ি থেকে পড়ে গিয়ে তুমি তো আমাকে পাগলই বানিয়ে দিয়েছিলে। বলো, আর কখনো ছেড়ে যাবে না? বলো রক্তজবা। রুহি মাথা নাড়ায়। বিভোর আলতো করে হাসলো। রুহির লাল হওয়া গাল দুটো টেনে নিয়ে মৃদুস্বরে বলল, এই রক্তজবা লল নখটাকে আমায় দিয়ে দাও, ওর হৃদয়টাও, চোখ মুখ হাত পা সব কিছু। আমি সারা জীবন আগলে রাখবো রক্তজবাটাকে। কি দেবে তো? এমন মর্মস্পর্শী আবেদন আর এত আকুলতা মাখা কণ্ঠ শুনে অজান্তে রুহির বুকে তোলপাড় শুরু করলো। দু চোখে নেমে এলো এক সমুদ্র অশ্রুধারা। বিভোর অপলক নেত্রে পর্যবেক্ষণ করছে তার রক্তজবাকে। দীর্ঘক্ষণ নীরবেই কেটে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোর গম্ভীর অসহায় চোখে তাকালো রুহির দিকে। নির্বিকার নয়নে চেয়ে থেকে বলে, রক্তজবা, তোমাকে আমার করে নিতে দিবে চিরদিনের জন্য, চিরকালের জন্য। নোনা জলে সিক্ত রুহির গলা। বিভোর তা মুছে দিল। কোনো মানুষের কথা এত প্রাণ শক্তি থাকতে পারে? এত গভীর হয় কোনো আবেদন? রুহির মনে বহুদিনের এক অতৃপ্ত তৃষ্ণা শীতল হয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে। বিভোর ওর রক্তজবাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো অভিযোগ অভিমান, এক নিদারুণ স্নিগ্ধ নীরবতা। দুটো হৃদয়ের এক হওয়ার সময়। রুহি গলায় আলতো করে চুমু দেয়, ঠোঁট ছোঁয়ায় রুহির অধর জোড়ায়। চারিদিকে তখন নেমে আসে ঝাপসা আধার। কোথা থেকে যেন ভেসে আসে সুললিত মায়াময় সুরের মূর্ছনা। সেই সুর যেন রুহির খুব চেনা, বারবার প্রতিধ্বনিত হতে হতে শূন্যে মিলিয়ে যায়। কানে বাজে বাতাসের গান। অদৃশ্য ইঙ্গিত সকল সংশয় দূর করে বিভোরকে বুঝিয়ে দিল ওর 18 বছর বয়সী সেই রক্তজবাটা শুধুই তার, পুরোটাই তার।